পাক বলেন সময়ের কসম, কেন সময়ের কসম আল্লাহ কাটলেন? কয় সময় এক বড় দামি এক সম্পদের নাম। যারা সময়ের গুরুত্ব দেয় এরা আখিরাতের লাইনে যারা দেয় কামিয়াব হয়ে গেছে। যেমন হযরতে আবু বকর সময়ের গুরুত্ব দেওয়ার কারণে রবের দরবারে আবু বকরের দাম আছে না নাই? আসেনি? যেমন হযরতে ওমর সময়ের ব্যবধানে কালেমা যখন বলল না, মদিনাওয়ালা নবীর গর্দান নেওয়ার জন্য যখন রওনা, ওই সময়টার মধ্যে হযরতে ওমরের দাম রবের দরবারে নাই। হযরতে ওমর কবুল না, জান্নাতের মিনারায়ও যাইতে পারে নাই, জাহান্নামের কিনারায় ততক্ষণ পর্যন্ত হযরতে ওমর রয়ে গেলেন। এরপরে নবীর সামনে গেলেন, কালেমা পড়ে যে হযরতে ওমর মুসলমান হয়ে গেলেন। যেই ওমর কালেমা পড়ে এত দামি, ওই ওমর কালেমা পড়ার আগে ছিল জাহান্নামের কিনারায়। কালেমা পড়ে ওমর উঠা গেলেন জান্নাতের মিনারায়। এত পরিমাণে দামি কেন? সময়ের গুরুত্ব দেওয়ার কারণে বড্ড দামি হয়ে গেল। আবু বকর দামি কেন? ওই সময়ের গুরুত্ব দিয়ে দিল, এই জন্য আখিরাতের লাইনে বড় দামি। হযরতে ওমর দামি কেন? ওই সময়ের গুরুত্ব দিয়ে দিল, এ কারণে দামি। আমরা দিতে পারি না। জুয়ানকালে জুয়ান পুলা কয় যৌবনকালে ইবাদত করুন না, আমার দাদার মতো বয়স হইলে আমি করবো। কিন্তু মুরব্বীরা বলেন না, এই যে এখন আপনারা মুরব্বী হয়ে গেলেন, চাইলেও কি আর জুয়ানকালের সময়টা ফিরে পাওয়া সম্ভব? কথা কয় না কেন? সম্ভব। যারা মুরব্বী হয়ে গেছে উনি যদি মসজিদের কিনারায় গিয়া সারা দিন রাত লাগায়া রবের দরবারে কান্দে, আল্লাহ লাইতা শাবাবা ইয়াউদ, যদি খালি জুয়ান কালটা আবার ফিরাইতো, তাহলে নামাজ রোজা ফইরা টাল দিয়ে লইতাম, এটাই কইতো। কিন্তু বুড়ায় যদি সারা দিন রাত লাগায় 24 ঘন্টা তাহলে কান্দে, আল্লাহ তুমি আবার জুয়ান বানাও, তোমার জুয়ান কালের সময়টা আবার ফিরাইয়া দাও। আপনারা বলেন তো ওই মুরব্বীকে আর জীবনে কোনোদিন তার যৌবন কালটাকে ফিরে পাবে? পাবে। এরপরেও যুবক কেন বুঝে না? মুরব্বী তো হয়ে গেল, উনি চাইলে আর জোয়ান হইতে পারবে না। তো যৌবনকালের এই সময়টাকে যদি গুরুত্ব দিয়ে ওই সময়টাকে ইবাদতের মাধ্যমে কাজে লাগানো যায়, তাহলে ফায়দা কি? বুড়া হয়ে গেলে আপনি অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে আপনি শুয়ে রইলেন, ইচ্ছা করছেন নামাজে যাওয়ার জন্য, পাচ্ছেন না। মদিনাওয়ালা নবী কয় জুয়ানকালে যদি ব্যক্তিটা ইবাদতের মাধ্যমে সময় কাটায়, বৃদ্ধ হয়ে গেলে বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে উনি যেতে পারে না মসজিদে, উনি যেতে পারে না আমল করতে, শুয়ে রইছে, এরপরেও জুয়ানকালের ইবাদতের পাওয়ারে বৃদ্ধকালে শুয়ে রইছে, আমল নামে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। শুধুমাত্র সম্ভব জুয়ানকালের সময়টাকে ইবাদতের মাধ্যমে যদি কাটান তাহলে পসিবল। যদি জুয়ানকালের সময়টাকে ইবাদতের মাধ্যমে না কাটান তাহলে ইম্পসিবল। আপনি আপনার জুয়ানকালটাও হারাইলেন, বার্ধক্যে তো চাইলেও জুয়ানকালের মতো ইবাদত করা পসিবল হবে। এজন্য যৌবনকালের সময়টা গুরুত্ব দেওয়া লাগবে। এটাই ইবাদত করার মুখ্যম সময়। এই সময়টা আল্লাহকে খুব কাছে পাওয়ার, খুব কাছে টেনে আনার এটা মুখ্যম সময়। জুয়ানকালের সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহ যুবক ভাইদেরকে সে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي
النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना उत्तर दिगलबाग इस्लामी जुब संघ हबिगंज सदरेर उद्योगे आयोजित एक दिन व्यापी तफसीरुल कुरान महासम्मेलनेर आज 8 एप्रिल 2025 मुतबर्रकी मजलिसेर सम्मानित सभापति हज़रत मौलाना अबू सालेह सादी दामत बरकतहुम रायधरी हज़रत मौलाना सालेह अहमद फरीद दामत बरकतहुम दिगलबाग कारी मौलवी अब्दुल कादिर दिगलबाग आज के महफिलेर सम्मानित प्रधान मेहमान विशिष्ट इस्लामी चिंताविद हज़रत मौलाना मुफ्ती अलियुर रहमान साहिब दामत बरकतहुम बरौनी आज के महफिले कथा बोलबेन ख्यातिमान मुफस्सिर कुरान विशिष्ट इस्लामी चिंताविद हज़रत मौलाना हाफिज कारी अब्दुर रहीम अल मदानी दामत बरकतहुम ढाका कथा बोलबेन हाफिज मौलाना अबरारुल हक आसिफ दामत बरकतहुम ढाका कथा बोलेছেন অলরেডি हज़रत मौलाना मुफ्ती नसीरुद्दीन अंसारी दामत बरकतहुम आज के महफिले कथा बोलेছেন मुफ्ती आमिरुल इस्लाम दामत बरकतहुम दिघलबागी कथा बोलेছেন मुफ्ती दिलवार हुसैन नूरी दामत बरकतहुम ढाका आज के महफिले आमार पढ़ी कुरान एवं हादीस থেকে আপনাদেরকে শোনাবেন विशिष्ट इस्लामी चिंताविद हज़रत मौलाना हाफिज कारी जुबैर अहमद तशरीफ दामत बरकतहुम सह আর অনেকেই কথা বলেছেন সামনে বলবেন
কিছু দিন আলোচনা শোনার জন্য আপনারা এই গরমের ভিতরে, যদিও গতকাল এবং গত 2-3 দিন 4 দিনের তুলনায় আজকে অনেকটা আবহাওয়াটা আমাদের অনুকূলে ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ। কারণ অতিরিক্ত গরম হলে এতগুলো মানুষ একসাথে বসলে এতক্ষণ পর্যন্ত আপনারা অস্থির হয়ে যেতেন, যে কারণে আমাদের দেশে ওয়াজের মূল টাইম শীতকালীন মৌসুম। ঠান্ডার দিনে বক্তা বয়ান করে মজা পায়, 2 ঘন্টা কথা বললেও ঘামে না, এর কারণ ঠান্ডাতে। কিন্তু গরমকালে 2 ঘন্টা কেন, আধা ঘন্টা কথা বললে মোটামুটি একটু পরে ঘাইমা ঘুমা অস্থির অবস্থা। শ্রোতা যারা ঠিক শীতকালে দেখবেন ঠান্ডা মেজাজে রিল্যাক্সে বসে বয়ান শুনে, কিন্তু গরমকালে একটা অস্থিরতা ভাব সবার ভিতরেই কাজ করে। ইটস ন্যাচারাল, এটাই স্বাভাবিক। এরপরেও আপনারা কিছু দিনে আলোচনা শোনার লক্ষ্যে আজকের মাহফিলে বসে আছেন। অনেক জ্ঞানী গুণী গণ্যমান্য ভালো আলেমে দ্বীনদের আলোচনা আপনারা শুনেছেন, সামনে শুনবেন। আমার মতো এক ইলিমহীন বক্তার বয়ান শোনার জন্য আমলহীন বক্তা বুঝতে রয়েছেন আপনারা। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিছুদিন আলোচনা আমি করব, আপনারা শুনবেন। লং টাইম কষ্ট দিব না, কারণ বহু বক্তা আছে সামনে। এই জন্য আমাকে শুরুতে একটু আপনারা বলবেন, এই যে সুন্দর একটা মজলিস, এই যে মজমা, এই যে মাহফিল, এই যে মহাসম্মেলন, এটা আপনারা পেয়ে খুশি না বেজার? সবাই জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? আজকে মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। ভাই সব আমরা শুরুতে একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি, সকলে চিল্লা পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? লাভটা কয় বছরের? 10 বছর, 20 বছর? লাভটা দুনিয়াতেও, লাভটা আখিরাতেও। পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছরের, ঊর্ধ্বে গেলে 10, আর না হয় পিটায়া পুটায়া মাইরা ধইরা জুলুম করে নির্যাতন করে বিভিন্নভাবে মানুষের বাড়িতে হামলা দিয়ে মামলা করে সর্বোচ্চ লেভেলের অত্যাচারের স্টিম রোলার চালিয়ে মানলাম ধরলাম আরো 6। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে ঊর্ধ্বে গেলে লাভ হয় 16 বছরের। এরপরে যে গুণকীর্তন করছে সে নাই, যার গুণগান গাওয়া হয়েছে সেও নাই। ঠিক কিনা? দুনিয়ার বাস্তবতা এটাই। কিন্তু আল্লাহর গুণকীর্তন করলে সময় খারাপ হলেই আল্লাহ থাকবে, ভালো হয়ে গেলে আল্লাহ আছে। সর্বাবস্থায় ডানে বামে সামনে পেছনে কে আছে? কে আছে? এই জন্য মুমিনের জীবনে কোনো ডিপ্রেশন নাই, হতাশা নাই। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। মুমিন তো আল্লাহর উপরে ডিপেন্ড করে চলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, আল্লাহর উপরে ভরসা করে চলে। উনি বিপদে পড়লে মনে করে আল্লাহ করে কাজ ভালোর জন্যই করে। এটাই মুমিনদের জুমলা, এটা মুমিনদের বাক্য, এটাই মুমিনদের ইয়াকিন, এটা মুমিনদের বিশ্বাস, এটাই মুমিনের অন্তরে মুমিন ফিট করে নিয়েছে। আল্লাহ যা করে আমার ভালোর জন্যই করে। এই জন্য গুণকীর্তন করবো কার?
আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমি খুতবায় সূরাতুল আসর তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল আসর 103তম সূরা, মাক্কি সূরা, মাত্র 3টি আয়াত। আল্লাহ পাক যে সূরাতে লাভবান এবং ক্ষতিগ্রস্ত এদেরকে আলাদা করেছেন। কারা লাভবান হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে। তা আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন কেন? নাজিল করলেন আবু জাহাল বলতে লাগলো, হ্যাঁ মোহাম্মদ এবং মোহাম্মদকে অনুসরণ করে নেওয়ালা ব্যক্তিগণ, তোমরা এক রবের গুণকীর্তন করো। সবাই চিল্লায় আওয়াজ দিবেন, আমাদের রব কয়জন? সন্তান দেওয়ার মালিককে। সন্তান চাইতে হলে আমরা চাই কার কাছে? বিপদে পড়ে গেলে বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন কে? এজন্য বিপদে পড়লে ডাকি কারে? নাকি বিপদে পড়লে রব একজন, সন্তানের জন্য রব আরেকজন? আমাদের রব একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। চিল্লা একবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এটা হলো আমি রবের পরিচয়। আমি রব এক, কারো দিকে মুহতাজ না, কারো দিকে মুখাপেক্ষী না। এটাই আমার তারিফ, এটাই আমার পরিচয়। আমি আল্লাহ হলাম এক ইলা। লাউ কানা ফীহিমা আলিহাতুম ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ কয় আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় নাম্বার যদি কোনো ইলা দুনিয়ার মধ্যে থাকতো, তাহলে এক ইলায় কইতো এই দিগলবাগের এই ইসলামী যুব সংঘের মাহফিলে আজকে বৃষ্টি দিয়া তুফান দিয়া উড়ায়া দাও। আর এক ইলায় কইতো না, এরা পরিশ্রম করলো, এত পরিমাণে কষ্ট করলো, এদের প্যান্ডেলের মধ্যে তুফান দেওয়া যাবে না, এদের এলাকার মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না। তখন দেখা যেত দুই ইলা দুই কথা বলার কারণে ফাঁসা সৃষ্টি হয়ে যেত। আল্লাহ কয়ে রে গুনাম, আমি আল্লাহ তোর এক, সিদ্ধান্ত আমি আল্লাহ নেই। যখন যেটা মন চায় এটা আমি আল্লাহ করব। আবার করতে গেলে লেবারও লাগবে না, শ্রমিক লাগবে না, কিচ্ছু লাগবে না। তুমি ছেলে চাও, আমি রবের দরবারে চাও। বান্দারি বড় বিপদে পড়েছ, বড় মুসিবতের মধ্যে পড়লা, আমি রবের দরবারে বলতে দেরি, তোমার বিপদ থেকে উত্তরণের পথ আমি আল্লাহ বের করে দিব। শুধু তাই না, ছেলে নাই, আমি আল্লাহ ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দিব। তোমার মেয়ে নাই, আমি আল্লাহ মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করব। শুধু চাওয়ার ক্ষেত্রে এক রবের দরবারে চাও, তোমার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করে দিবেন কে? আবু জাহাল বলতে লাগলো, এই মুহাম্মদের অনুসারীরা যে আল্লাহরে এক আল্লাহরে ডাকো, আমগো মূর্তির অভাব নাই। কতগুলা মূর্তি নিজের হাতে বানাইলাম, এক একটা জিনিসের জন্য এক একটা মূর্তির দরবারে আমরা চাইলাম। শুধু তাই না, ওই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রাইখা এরা উলঙ্গ হয়ে তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। আবু জাহাল কয় আমগো এত মূর্তি থাকার পরেও আমরা লাভবান হতে পারলাম না, কিন্তু তোমাদের এক ইলা তোমাদের কেমনে লাভবান বানাবে এটা বিন্দু মাত্র পরিমাণ আমার বোঝ আসে না। আল্লাহ কয় রে জিবরাইল, আবু জাহাল বলতে পারবে না কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, এটা তো তার মানদণ্ডে চলবে না। এটা আমি আল্লাহ বান্দারে বানাইছি, কোন বান্দা লাভবান হয়ে যাবে, কোন বান্দা লসে আছে, এই ব্যাপারে তো আমি আল্লাহ বলবো, আবু জাহাল বলতে পারে না। এই জিবরাইল সূরা আসর নিয়া আমার নবীর দরবারে যাও। সূরা আসর নবীরে গিয়া পইরা পইরা শোনায়া দাও, নবীরে জানায়া দাও বলার জন্য সঙ্গে সঙ্গে সূরা আসর জিবরাইল নবীর দরবারে নিয়ে আসলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়া লাগবে আল্লাহু আকবার। সূরা আসর নবীর উপর নাজিল হল। লাভবান কারা? কে ক্ষতিগ্রস্ত? এ ব্যাপারে তো আবু জাহাল বলার কে? বলবে তো আল্লাহ। এই জন্য আল্লাহ শুরুতেই সময়ের কসম কাটলেন, ওয়াল আসর, সময়ের কসম কাটলেন। দুনিয়াতে এত কিছু থাকার পরেও আল্লাহ সূরা আসরের সময়ের কসম কাটলেন কেন? এরা সময়ের মালিক কে? আপনি কাজ করলে তো দিনেই করবেন, আর না হয় রাতে করবেন। যে ডে ডিউটি করে ও নাইট ডিউটি করে না, যে নাইট ডিউটি করে ও ডে ডিউটি করে না, কাজ তো করে, হয়তো দিনে করবে না হয় রাতে করবে। তো বলেন না এই রাত দিনের মালিক কে? কথা কয় না, মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? এই বিশাল আসমানকে বানাইলেন, সূর্যকে বানালেন, চন্দ্রকে বানালেন, জমিনকে দিয়েছেন আল্লাহ, দিয়েছেন আল্লাহ, বানিয়েছেন, এটা আল্লাহর দেওয়া। সমস্ত কিছুর মালিক যিনি, ওনার সৃষ্টি নিয়ে উনি শপথ করলে দোষের কি? উনি ওনার সময় নিয়ে শপথ করেছেন। তো এই সময় যেহেতু ওনার শপথ করেছেন উনি, দিনের পরে রাত, রাতের পরে দিন, এই যে পরিবর্তনটা, পৃথিবীর এমন কোনো ব্যক্তি কি আছে যে এই পরিবর্তন সে করতে পারবে? পারবে? ডোনাল্ড ট্রাম্পের দ্বারা সম্ভব, নেতানিয়াহুর দ্বারা সম্ভব। এরা তো আমাদের ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করাই এদের মিশন চালু করেছে। পারলে করুক না, যে দিনকে রাত বানাবো, রাতকে দিন বানাবো, ইম্পসিবল। কারণ সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক বলেন রাতের পরে দিনের পরিবর্তন এটা আল্লাহই করে, দিনের পরে রাতের পরিবর্তন আল্লাহই করে। দুনিয়ার কোনো মানুষের দরবারে বিন্দু মাত্র পরিমাণে এই ব্যাপারে পাওয়ার নাই, কারণ সময়ের মালিকই হলেন আমার আল্লাহ। একটু উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। এই যে রমজানের আগে আপনাদের এলাকায় যে এত মাহফিল হলো, হুজুরেরা বয়ান করার জন্য আসলো, আপনারাও বয়ান শোনার জন্য মাহফিলে আসলেন। আপনারা দেখলেন আমি নিজেও যে বয়ান রমজানের আগে করলাম, প্রথমত জুব্বার নিচে ভারী এক গেঞ্জি লাগাইলাম, এরপরে আবার আমি জুব্বা লাগাইলাম, এরপরে জুব্বার উপর দিয়ে আবার এটা কোটি বললাম, ওই কোটির উপরে আবার ব্লেজার লাগাইলাম, আবার এর উপরে একটা শাল আমি লাগাইলাম। এর মানে ঠান্ডার কারণে আমি কিছুই দেখতে পারি না। পঞ্চগড়ের তেঁতুলিয়া মাহফিলের মধ্যে যাওয়ার পরে ওখানে যাইয়া আমি যখন স্টেজের মধ্যে বসে বয়ান করব, আমার সামনের প্যান্ডেলের লাস্ট পর্যায়ে যেই মানুষগুলা বসে আছে, আমি এই মানুষগুলারে আমার নিজের চোখে ঠিক মতো দেখতে পারি না কুয়াশার কারণে। এই যে এত ঠান্ডা, এখন তো বিন্দু মাত্র পরিমাণ আর ঠান্ডা লাগে না, এখন গরম লাগে কেন? এখন তো আর জুব্বার উপর দিয়া ব্লেজারও লাগাই নাই, কোটিও লাগাই নাই, এখন আবার এটার উপর দিয়া চাদরও লাগাই নাই। এই সময়ের পরিবর্তনটা দুনিয়ার কোনো বান্দার দ্বারা সম্ভব হবে না, এটা একজন করে। চিল্লায়া বলেন তার নাম। এর পরিবর্তন কে করে? ইয়া এলাহি মি কোনাদ শামসু কমার, ইয়া এলাহি মি কোনাদ শাজর হাজার, ইয়া এলাহি মি কোনাদ আরদ ওয়াসমা, ইয়া এলাহি মি কোনাদ জাওয়া হাওয়া। আল্লাহ পাক বলেন সময়ের কসম। কেন সময়ের কসম আল্লাহ কাটলেন? কয় সময় এক বড় দামি এক সম্পদের নাম। যারা সময়ের গুরুত্ব দেয় এরা আখিরাতের লাইনে যারা দেয় কামিয়াব হয়ে গেছে। যেমন হযরতে আবু বকর সময়ের গুরুত্ব দেওয়ার কারণে রবের দরবারে আবু বকরের দাম আছে না নাই? আসেনি? যেমন হযরতে ওমর সময়ের ব্যবধানে কালেমা যখন বলল না, মদিনাওয়ালা নবীর গর্দান নেওয়ার জন্য যখন রওনা, ওই সময়টার মধ্যে হযরতে ওমরের দাম রবের দরবারে নাই। হযরতে ওমর কবুল না, জান্নাতের মিনারায়ও যাইতে পারে নাই, জাহান্নামের কিনারায় ততক্ষণ পর্যন্ত হযরতে ওমর রয়ে গেলেন। এরপরে নবীর সামনে গেলেন, কালেমা পড়ে যে হযরতে ওমর মুসলমান হয়ে গেলেন। যেই ওমর কালেমা পড়ে এত দামি, ওই
ওমর কালেমা পড়ার আগে ছিল জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে উমর উইঠা গেলেন জান্নাতের মিনারায়। এত পরিমাণে দামি কেন? ওই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে বড্ড দামি হয়ে গেল। আবু বকর দামি কেন? ওই সময়ের গুরুত্ব দিয়ে দিল, এই জন্য আখেরাতের লাইনে বড় দামি। হযরতে ওমর দামি কেন? ওই সময়ের গুরুত্ব দিয়ে দিল, এ কারণে দামি। আমরা দিতে পারি না। জুয়ান কালে জুয়ান পুলা কয়ে যৌবন কালে ইবাদত করুন না, আমার দাদার মতো বয়স হইলে আমি করব। কিন্তু মুরব্বীরা বলেন না, এই যে এখন আপনারা মুরব্বী হয়ে গেলেন, চাইলেও কি আর জুয়ান কালের সময়টা ফিরে পাওয়া সম্ভব? কথা কয় না কে? সম্ভব। যারা মুরব্বী হয়ে গেছে উনি যদি মসজিদের কিনারায় গিয়া সারা দিন রাত লাগায়া রবের দরবারে কান্দে, আল্লাহ লাইতা শাবাব ইয়াউদ, যদি খালি জুয়ান কালটা আবার ফিরাইতো, তাহলে নামাজ রোজা ফইরা টাল দিয়ে লইতা, এটাই কইতো। কিন্তু বুড়ায় যদি সারা দিন রাত লাগায় 24 ঘন্টা তাহলে কান্দে, আল্লাহ তুমি আবার জুয়ান বানাও, তোমার জুয়ান কালের সময়টা আবার ফিরাইয়া দাও। আপনারা বলেন তো, ওই মুরব্বীকে আর জীবনে কোনোদিন তার যৌবন কালটাকে ফিরে পাবে? পাবে পাবে। এরপরেও যুবক কেন বুঝে না? মুরব্বী তো হয়ে গেল, উনি চাইলে আর জোয়ান হইতে পারবে না। তো যৌবনকালের এই সময়টাকে যদি গুরুত্ব দিয়ে ওই সময়টাকে ইবাদতের মাধ্যমে কাজে লাগানো যায়, তাহলে ফায়দা কি? বুড়া হয়ে গেলে আপনি অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে আপনি শুয়ে রইলেন, ইচ্ছা করছেন নামাজে যাওয়ার জন্য, পাচ্ছেন না। মদিনাওয়ালা নবী কয়, জুয়ানকালে যদি ব্যক্তিটা ইবাদতের মাধ্যমে সময় কাটায়, বৃদ্ধ হয়ে গেলে বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে উনি যেতে পারে না মসজিদে, উনি যেতে পারে না আমল করতে, শুয়ে রইছে, এরপরেও জুয়ানকালের ইবাদতের পাওয়ারে বৃদ্ধকালে শুয়ে রইছে, আমল নামে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। শুধুমাত্র সম্ভব জুয়ানকালের সময়টাকে ইবাদতের মাধ্যমে যদি কাটান, তাহলে পসিবল। যদি জুয়ানকালের সময়টার ইবাদতের মাধ্যমে না কাটান, তাহলে ইম্পসিবল। আপনি আপনার জুয়ানকালটাও হারাইলেন, বার্ধক্যে তো চাইলেও জুয়ানকালের মতো ইবাদত করা পসিবল হবে। এজন্য যৌবনকালের সময়টা গুরুত্ব দেওয়া লাগবে। এটাই ইবাদত করার মুখ্যম সময়। এই সময়টা আল্লাহকে খুব কাছে পাওয়ার, খুব কাছে টেনে আনার এটা মুখ্যম সময়। জুয়ানকালের সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহ যুবক ভাইদেরকে সে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।